আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরও একটি নতুন ড্রেসের স্যাম্পল তুলে দিচ্ছি, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি অলিভ কালার ড্রেসে রেড সুতা দিয়ে কাজ করব। আমি পুরো ড্রেসটিতে শুধু রেড সুতা দিয়েই কাজ করব। আপনারা যে ড্রেসটি দেখতে পাচ্ছেন সেটাতে আমি সাপ দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি স্যাম্পল তুলে কর্মীর জন্য পুরো রেডি করে রাখবো। তাই ভাবলাম স্যাম্পল তোলার ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দেই। আমি এই ফ্লাওয়ারগুলোতে ক্রস স্টিচ দিব এবং এই বক্সগুলোতে অর্থাৎ ঘর ঘর করে রেখেছি এই ঘরগুলোতে আমি কাঁথা স্টিচ দিয়ে পুরো ডিজাইনটি কমপ্লিট করে নেব। আপনারা হয়তো ভাববেন এই ক্রস স্টিচটি সবাই পারে, এটা আবার দেখানোর কি আছে, কিন্তু আমি দেখাচ্ছি তাদেরকে যারা একদম নতুন, সেলাই কাজে একদম নতুন, ক্রস স্টিচও যারা পারেন না তাদের জন্যই আজকের ভিডিওটি। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আরও পরবর্তীতে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। স্টিচটি একদম ইজি একটি স্টিচ। প্রথমে ক্রস স্টিচটি একদম ইজি একটি স্টিচ। প্রথমে উপর থেকে তুলতে হবে সুইটিকে, তারপর একবার ডান পাশ থেকে তুলতে হবে আর একবার বাম পাশ থেকে তুলতে হবে। এভাবে একবার ডান পাশ থেকে আর একবার বাম পাশ থেকে তুলে সম্পূর্ণ সেলাইটি কমপ্লিট করতে হয়। একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় সেলাইটি আপনারা সহজেই শিখে নিতে পারবেন। এরকম সহজ সেলাই দিয়েও কিন্তু সুন্দর করে ডিজাইন করে ড্রেস তৈরি করা যায়। এই ক্রস স্টিচ দিয়ে আপনারা বেবি ড্রেস, নকশি কাঁথা, যে কোনো ধরনের পোশাকেই ডিজাইন করে নিতে পারবেন। এই অলিভ কালার ড্রেসে রেড সুতার ম্যাচিংটি আপনাদের কেমন লেগেছে এবং পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে কারা কারা দেখতে চান কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রাতের বেলা বাচ্চাকে ঘুমিয়ে দিয়ে তারপর বসে গেলাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। আমার চ্যানেলটি একটি ভ্লগ চ্যানেল, তাই আমি আমার বুটিক কাজের পাশাপাশি আমার দৈনন্দিন কর্মকাণ্ডগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকেও আমি কী কী কাজ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে, অর্থাৎ সকাল 6টারও আগে ঘুম থেকে উঠেছি। তারপর শুরু করেছি ভিডিও আপলোড দেওয়ার কাজ, কারণ রাতের বেলা ঘরের ভিতরে নেটওয়ার্ক পায় না, তাই একটু বাইরে বসেই ভিডিও আপলোড করতে হয়। যারা ফেসবুকিং ইউটিউবিং করেন তারা জানেন ভিডিও আপলোড করতে কতটা সময় লাগে। ভিডিও আপলোড করার পরে আমি বসে গিয়েছিলাম এই ভিডিওটি বানানোর কাজে। এই ভিডিওটি বানাতেও আমার অনেকটা সময় লেগেছে, কারণ আমার মেয়েটি এতটাই দুষ্ট যে ওকে একবার চোখের নাগালের বাইরে করা যায় না। একবার চোখের নাগালের বাইরে গেলে দেখবেন যে কোথায় না কোথায় চলে গেছে। তাই ভিডিওটা রেডি করার সময়ও আমাকে যে কতবার উঠতে হয়েছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর ভিডিওটা বানানো শেষ করে আমি এবং আমার মেয়েকে রেডি করে দিয়ে আমরা স্কুলে চলে যাই। স্কুল ছুটি হয় 4টার দিকে। তারপর এসে আমার মেয়েকে ঘুমিয়ে দিয়ে আরও একটি ড্রেসে আমি সাপ দেওয়ার কাজ শেষ করেছি। তারপর রাতের বেলা মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি বসেছি ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। এভাবেই সারাদিন আমার কেটে যায় ব্যস্ততায়। সারাদিন কতটা ধকল যায়, তাছাড়া ভিডিও বানানো এবং একটা ভিডিও এডিট করা এবং আপলোড করতে অনেকটা সময়ের দরকার হয়। যাদের ধৈর্য নেই তারা কখনোই কাজটি করতে পারবে না। তাই বলছি আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আপুরা মামুনিরা, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটু কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কতটা কষ্ট করে ভিডিও বানাই আপনারা বুঝতেই তো পারছেন। বেশি রাত জেগে থাকতে পারি না, 11টার মধ্যেই শুইতে হয় বিছানায়, কারণ আবার সকাল সকাল উঠতে হয়। যে আপুরা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে ইমপ্রেস করার জন্যই আমি মাঝে মাঝে অনেক কথা বলি।
আপনারা চাইলে শুরু করতে পারেন। শুরু না করলে কোনো কাজেই শিখতে পারবেন না। শুরু করলেই কাজের প্রসেসে আপনাকে বলে দেবে আপনাকে এখন কোন পথে এগোনো দরকার। তাই ঘরে বসে অযথা সময় নষ্ট না করে আপনারা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যে কোনো ধরনের বিজনেস করতে পারেন। তাতে আপনারা স্বাবলম্বী হবেন, সংসারে 2 টাকা বাঁচবে, বাচ্চা কাচ্চাদের পড়ালেখার কাজে হেল্প হবে। আমি সব সময় একটা কথাই বলি, আমরা যারা নারী আমরা যেন পিছিয়ে না থাকি, আমরা যেন কারো পায়ের তলায় না থাকি। আমরা চাইলেও কিছু না কিছু করতে পারি, নিজের হাতে কাজ করে স্বাবলম্বী হতে পারি। আমি মনে করি নারীরা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আমরা ঘর সামলাতে পারি, আমরা বাচ্চা সামলাতে পারি, আমরা নিজের পায়ে দাঁড়াতেও পারবো, আমরা বিজনেসটাও করতে পারবো। তাই আপনারা ভয় না পেয়ে যারা শুরু করতে যাচ্ছেন ডিপ্রেশন কাটিয়ে উঠে শুরু করে দিন। যারা আমার কাছ থেকে এ ধরনের সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে, ইনবক্সে যোগাযোগ করতে পারেন। কোনো কাজেই ছোট নয়, কোনো কাজেই তুচ্ছ নয়। কাজ করে খেলে মানুষ কখনো অসম্মানিত হয় না, অপমানিত হয় না। ঘরে বসেই আমরা ছোট হোক বড় হোক যে কোনো ধরনের বিজনেস করতে পারি। চাকরি করি, বাচ্চাকে সামলাই, আমার মেয়েটা অনেক দুষ্ট, সারাদিন আমাকে দৌড়ের উপর রাখে। তারপরে এই ছোট্ট ব্যবসাটিকে আমি গুছিয়ে করার চেষ্টা করি। তবে রাতের বেলা আমার মেয়ে ঘুমিয়ে পড়লে আর কোনো ডিস্টার্ব করে না, খুব সুন্দরভাবে সে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে। তখন একটু আমি ভালোভাবে রেস্ট করতে পারি। তাছাড়া সারাটা দিন ওর উপর নজর রাখতে হয়, সবসময় আমাকে দৌড়ের উপর রাখি। যে ড্রেসটিতে আমি কাজ করতেছি এটি হচ্ছে ব্রাইডের থান শাড়ি। একটি থান শাড়ি থেকে আমি একটি জামা এবং একটি ওড়না বের করি। তাছাড়াও আমি বেক্সি ভয়েল, অরবিট ভয়েলের উপরেও কাজ করে থাকি। আর এই সুতাটি হচ্ছে সুন্দরী সুতি লাচ্ছি সুতা। অনেকে সুন্দরী নামে চেনে, আবার অনেকে আবার লাচ্ছি সুতা নামেও চেনে। এই সুন্দরী সুতা দিয়ে আমি বেশিরভাগ সময় কাজ করে থাকি। রেশমি সুতা বা সিল্ক সুতার কাজ কর্মীরা করতে চায় না, তারপরে এই সুতার কাজ করা অনেকটা ঝামেলা, গিট বেঁধে যায় এবং অনেক সময় লেগে যায়, এই জন্য কর্মীরা সহজে এই কাজ নিতে চায় না। এই সুন্দরী সুতারও 2টি ভাগ আছে, একটি গ্লেজি সুতা আর একটা নন গ্লেজি সুতা। সব সময় গ্লেজি ভাবটি দেখে কিনবেন। নন গ্লেজি সুতাগুলো দিয়ে সেলাই করলে রোয়া রোয়া হয়ে থাকে, অনেক বেশি রোয়া রোয়া হয়, তাই একটু সুতা কেনার সময় দেখে শুনে কিনতে হয়। ভিডিওর এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দোয়া রাখি আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রুহার্স মম বুটিক চ্যানেলের পাশেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।